শুভ সন্ধ্যা। এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা সন্ধ্যেতে দুজনে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার বইমেলা এবং খাদ্য মেলা দেখতে। এখন আমরা বইমেলার কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এটা দেখছেন এক্সিট গেট, আর ওই সামনেই রয়েছে এন্ট্রি গেট। তো চলুন ভেতরে প্রবেশ করি এবং আপনাদেরকে পুরো বইমেলাটা ঘুরে দেখাই। আমাদের বইমেলা কমিটির পক্ষ থেকে শুভ নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। পুরো বইমেলাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো ভালো অথারের অনেক গল্পের বই, কবিতার বই এবং বাচ্চাদের কবিতার বই রয়েছে প্রচুর। এবং বিশেষ করে দেখলাম কয়েকটা স্টলে আমাদের বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় কবিতার বই রয়েছে অনেক। আপনারাও এসে কালেক্ট করতে পারেন। আমাদের দুজনের এই ডিটেকটিভের গল্পের বই খুব পছন্দ, তাই পুরো মেলা ঘোরাঘুরি করে আমাদের দুজনের এই গল্পের বইটি পছন্দ হলো। তো চলুন এটা এখন আমরা নিয়ে নেব। সপ্তম দিন এই বইমেলা চলবে 6 জানুয়ারি পর্যন্ত। পাশেই রামকৃষ্ণ মঠ বাগবাজারের স্টল থেকে একটা স্বামী বিবেকানন্দর আত্মজীবনীর বই নিলাম এবং তারপরে আমরা এই বইমেলা থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমাদের খাদ্যমেলা ঘুরতে হবে। এমনিতেও শীত পড়েছে, খুব ঠান্ডা করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাদেরকে। এখন আমরা পৌঁছে গেছি বাঁকুড়ার খাদ্য মেলায়। এখানে এসে দেখছি বাঁকুড়ার বই মেলা থেকে খাদ্য মেলায় বেশি ভিড়। আসলে আমরা সকলেই তো খাদ্যপ্রিয় বাঙালি, তাই বই কেনার থেকে আমাদের বিভিন্ন খাবারের উপর নেশাটা একটু বেশি। চলুন ভেতরে গিয়ে দেখি কি খাবার আছে, আপনাদেরকেও দেখাই। অনেক ঘুরে দেখলাম। এখানে দেখছি ফিশ কাটলেট আর ভেটকি কবিরাজিটা বেশি সবাই খাচ্ছে। আমরা ফিশ কাটলেটটা ট্রাই করব, তারপর বেরিয়ে যাব। খুব ঠান্ডাও পড়েছে আর বাড়িতে খাবার বানিয়ে এসেছি, অন্য খাবার খাবো না ভাবছি। ফিশ কাটলেটটা খুব টেস্টি আছে। তো যাই হোক, চলুন এবার বাড়ি ফিরবো। এদিকে আবার আচারের স্টলটা দেখে মনে পড়ে গেল আচার কিনতে হবে। আচারটা কেনার আগে একটু টেস্ট করে নিলাম। আগের ব্লগে দেখিয়েছি বিষ্ণুপুর মেলায় আচার কিনেছিলাম, কিন্তু ওটা শেষ হয়ে গেছে, তাই আবার ওই মিক্স সবজির আচারটা কিনে নিচ্ছি, ওটা খুব ভালো। তো চলুন এবার বাড়ি ফিরি। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। শুভরাত্রি, টাটা।